ওই যদি আমি মদিনার কোনো মানুষ পাইতাম ওই সালাম পাঠায়া দিতাম ওই নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাইরামাত মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবক বন্ধুগণ মুরব্বী বাবাজিরা আমার পর্দার মা বোনেরা এই আল্লাহর বান্দা আজকে আপনাদের সম্মুখে কিছু কথা ইখলাস না বলার চেষ্টা করব বন্ধুগণ সমাজের চিত্র নিয়ে কিছু কথা আমি আলোচনা করব বাবাজিরা আমার কাউকে গালি দিব না কাউকে লজ্জা দিব না তিরস্কার করার জন্য বলি না একটাই আশা বন্ধুগণ হেদায়েতের আশা নিয়ে আলোচনা করব আর হেদায়েতের নিয়ত নিয়ে আমরা আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ কারা কারা হেদায়েতের নিয়তে শুনবেন দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন নারায়ে তাকবীর এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার বাবাজিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আসো আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও আল্লাহর সাথে যদি দেখা করতে চাও তার নিয়ম আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিবে বান্দাদেরকে কোন সুবহানাল্লাহ এই যে আপনারা আমাকে পেয়েছেন ওই বরপাড়া থেকে এসেছি বন্ধুগণ কিসের ওসিলায় আপনারা পেয়েছেন এই যে মোবাইল দিয়ে আমাকে আপনাদের হাফিজ সাহেব আমার বন্ধু বড় ছোটবেলায় একসাথে লেখাপড়া করতাম ইয়াকুব হাফিজ সাহেব বন্ধুগণ উনি আমাকে ফোন দিয়েছে বন্ধুগণ ফোনের মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন আমিও আপনাদেরকে পেয়েছি ঠিক কিনা বলেন কেউ কি আমাকে বাড়িতে গিয়ে দাওয়াত করেছেন নাকি বলেন না না ফোনে বন্ধুগণ এরে আমার বাবাজিরা আবার এই যে ফোনের মাধ্যমে বন্ধুগণ আপনারা আমাকে পেয়েছেন আমি আপনাদেরকে পেয়েছি এখন কিছু নিয়ম শিখাইয়া দিবে বন্ধুগণ কিছু আমল শিক্ষা দিয়া দিবে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহরে যদি কোনো মানুষ পেয়ে যায় বাবাজিরা গো এরে পর্দারের মা গাও আল্লাহর সাথে যদি কেউ দেখা করতে চান কেউ যদি আল্লাহর সাথে মুলাকাত করতে চান তার নিয়ম আল্লাহ শিখাইয়া দেব কোন আলহামদুলিল্লাহ মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা কোন মানুষ যদি আল্লাহরে পাইতে চাও আল্লাহর সাথে যদি দেখা করতে চাও তারা জানি ভালো ভালো কাজগুলা করে কোন সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর গো ভালো ভালো কাজ কি এক নম্বরে ভালো কাজ হইছে মিথ্যা কথা বলা সুবহানাল্লাহ কই
ভালো কাজ কি করছে? 1 নম্বরে মিথ্যা কথা বলা, মিথ্যা কথার গেরেজ মিস্টার মোবাইল, ঠিক কিনা কর? 1 নম্বরে মিথ্যা কথা বলা ভালো কাজ, মদ খাওয়া ভালো কাজ, ভাং খাওয়া ভালো কাজ, ডেনরেট খাওয়া ভালো কাজ, ড্রাগস খাওয়া ভালো কাজ, বেপরদায় থাকা ভালো কাজ, ঠিক কিনা কর? না 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 না, মদ খাওয়া ভালো কাজ নয়, ভাং খাওয়া ভালো কাজ নয়, বেপরদায় থাকা ভালো কাজ নয় বন্ধুগণ, মিথ্যা কথা বলা ভালো কাজ নয় বন্ধুগণ। তাহলে আসলে আপনারা যে বলছেন না না হুজুর মিথ্যা কথা কাজ বা মিথ্যা কথা বলা ভালো না, মদ খাওয়া ভালো না, ড্রাগস খাওয়া ভালো না, মদ খাওয়া ভালো না, মা বোনেরা বলতেছে পর্দায় না থাকা ভালো না, তাইলে বন্ধ কেরা মদ খায়, কেরা মিছা কথা কয়, কেরা কয়? তাই সব আল্লাহর ওলি বই দিচ্ছেন আপনারা। কি গো, খারাপ পাইতেছেন? মিছা কথা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? তাহলে মেকেরা মিছা কথা কয়, সবই কইতেছে খারাপ, তাহলে কয় কেরা? মদ খাওয়া ভালো কাজ, সবাই বলেন না, তাহলে খাই কেরা? পর্দায় না থাকা ভালো কাজ, ভালো কাজ, তাহলে বেপর্দা করে চলে কেরা? সব বলি আমি কি বয়ান করি? এরি আল্লাহর বান্দা পর্দার মাগাও, পাও একবারে দেন পায়ে ধরে অনুরোধ করিয়া যাইব। কেউ যদি বলেন হুজুর গো এরকম করে পায়ে ধরে বললে হবে না, সত্যি করে আমার পায়ে ধরে বললেই মিথ্যা কথা ছেড়ে দেব। হুজুর গো সত্যি করে আমার পায়ে ধরে যদি বলেন আমি ভাং খাওয়া ছাড়বো, মদ খাওয়া ছাড়বো, ড্রাগস খাওয়া ছেড়ে দেব, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন আল্লাহর গোলাম আসেন আমি আপনার পায়ে ধরে বলবো, তবু মদ ভাঙ্গা যা ড্রাগস ইত্যাদি খায়া বন্ধুবান মিথ্যা কথা বলিয়া জীবন ধ্বংস করা যাইব না, ঠিক কিনা কর? এই আল্লাহর গোলাম বিশ্ব নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনারে আমারে সুন্দর করে বানাইছে, আল্লাহ জাহান্নামের আগুনে দিতে চায় না। এই আল্লাহর বান্দা বিশ্ব নবীর উম্মতের দল, আপনার মুখটা আপনার চেহারাটা একটা আয়নার সামনে নিয়ে দেখবেন আল্লাহ কত সুন্দর করে আপনার আকৃতিটা গঠন করেছেন। এই সুন্দর মানুষটারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বেজার হয়ে যায় মানুষ যখন গুনার কৃত কর্ম করার জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ এটাকে বান্দারে দাদা তোমারে আদর কইরা আমি আল্লাহ বানাইছি, তুমি কেন খারাপ কাজের দিকে চলছো রে বান্দা? দাঁড়াও দাঁড়াও, তুমি সেই দিকে যাও না, আমি আল্লাহ আদর করে বানাইছি রে বান্দা, গুনাহ করে জাহান্নামে যাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কবরে গেলে কি নিয়ে যাইবে? বন্ধুগণ আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আজকে 50 বছর বয়স, কারো 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, বন্ধ কিছুই আমল করলাম না, আল্লাহরে মানি না, আল্লাহ রাসূলকে মানি না, সাহাবায়ে কিরামদেরকে মানি না। ও পর্দারের মা বোনেরা কি করে চলছেন? দুনিয়াটা ধ্বংসর পিছনে চলছে। হ্যাঁ পর্দারের মা গো, কলিজার টুকরা যুবক বন্ধগণ পায়ে ধরে বারংবার অনুরোধ করিয়া যাইব, ঈমান আমল নিয়ে যদি কবরে যাও কবরটা একটা জান্নাতের গর্ত হইয়া যাইব, বলা যাবে না সুবহানাল্লাহ। বেঈমান হইয়া যদি আল্লাহর না মেনে যদি বিশ্ব নবীকে না মেনে যদি কবরে যাও, আরে পর্দার মা গো বিশ্ব নবীকে না মানিয়াও আল্লাহর হুকুম আহকাম না মানিয়া যদি বেঈমান হইয়া কবরে যাও, আপনার আমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয়, ইন্নাল আবরারা লাফি নাঈম
وإن الفجار لفي جحيم আল্লাহ ডাক দেখো যারা গুনাহ নিয়ে কবরে যাইবে তার জন্য কবরটা জাহান্নামের গর্ত। তিনি আল্লাহর বান্দা, যারা নেকি নিয়ে কবরে যাইব তার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। কি যে উপায় হবে আমার মারানে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহু আকবার। থাকতে হবে অন্ধকার কবরে। খারাপ লাগছে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। থাকতে হবে অন্ধকার কবরে। ঠিক কিনা বলো? এরি আমার যুবক মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, পাও একবার দেন ভাই তৈরা বলিয়া যাইব। এটা চোখটা বন্ধ করে দেখেন, আপনার আমার জীবন শেষ। শুধু গুনাহ আর গুনাহ করেছি বন্ধগণ। হাতের দিকে তাকাইলে গুনাহ, চোখের দিকে তাকাইলে চোখটা গুনায় জর্জরিত হয়ে গেছে, জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে। ঠিক কিনা বলে? এরে বাবাজিরা আমার, আল্লাহ পাক আপনারে জাহান্নামে দিতে চাই না। যার জন্য আমরা এখান থেকে তওবা তিল্লা করিয়া এই যে মসজিদের ধর্মসভা, আল্লাহর রাস্তে তওবা তিল্লা করিয়া এখান থেকে বাড়িতে ফেরার চেষ্টা করব। এই যে আপনারা কত টাকা পয়সা খরচ করিয়া ধর্মসভা আয়োজন করেছে, এই যে এখান থেকে যদি 2 জন মানুষ পরিবর্তন হয়ে যায়, আমি মনে করব আজকে আপনারা লাখ লাখ টাকা খরচ করিয়া ধর্মসভা আয়োজন করেছেন। 2 জন মানুষ, 2 জন মা, 2 জন মুরব্বী মানুষ বা যুবক মানুষ যদি ভালো হয়ে যায়, আমি মনে করব আল্লাহর দরবারে আপনাদের ধর্মসভা কবুল হয়ে গেছে। বলা যাবনি সুবহানাল্লাহ। এরি বাবাজিরা আমার পর্দারের মাগা, আমরা গুনাহ নিয়ে কবরে যাওয়া যাইব না। ঠিক কিনা কর? আমরা তওবা তিল্লা করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগার কাটাইলাম জিন্দেগি, গুনাহগার কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা কন? তওবা করে আবার তওবা বাঙ্গিলা, অবশেষে খাটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন
বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে বলেন আপনার বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারা রাজাই রইলাম পরিয়া আপনারা রাজাই রইলাম পরিয়া ঠিক কিনা কার রে বাবাজিরা আবার যুবক বন্ধুগণ চুপটা বন্ধ করে নিজের জীবনে কে কি করেছে গে সবই জানা আছে না নাই কর আছে না নাই জীবন আপনি কি কি অন্যায় করেছেন সব জানা আছে প্রত্যেকজন মানুষের জানা আছে না নাই ওরে আমার মা বোনেরা আপনি জীবনে কি করেছেন জানাই আছে এখন তো আমাদের ভালোই দেখা যায় জুব্বা মাথায় পাগড়ি লাগাইছি জুব্বা লাগাইছি বন্ধ এই যে আবা পড়েছি ভালোই দেখা যায় কিন্তু আমার জীবন আমি কি অন্যায় কি গুনাহ কি খারাপ কাজ করেছি আমি জানি আর কে জানে কর আল্লাহ জানে জবাব তোমরা জীবনে কি করেছো তুমি জানো আর আল্লাহ জানে ওরে বাবাজিরা আমার আপনি কি করেছেন আপনি জানেন আল্লাহ জানে ওরে পর্দারের মা বোনেরা জীবনে কি করেছেন সব আপনি জানেন আর আল্লাহ জানে দেখেন আল্লাহ জানার পরেও আপনার সম্মান নষ্ট করিয়া দেয় নাই আমার সম্মান নষ্ট করিয়া দেয় নাই এই যে আমার মুরব্বী বাবাজিদের সম্মান নষ্ট করে নাই সবার সম্মান আল্লাহ বাঁচায় রাখছে না নাই কথা বলেন রাখছে না নাই অবশ্যই রেখেছে ও বাবাজিরা আমার চোখটা বন্ধ করে এক ফোঁটা পানি সারিয়া দিয়ে আল্লাহর কাছে যদি কেউ পানি ফালাইতে পারো আল্লাহ নবী বলেন ওই চোখের পানির দ্বারাই তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব চিৎকার দেবন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখো উদউনি আস্তাজিব লাকুম বান্দারি রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহরে ডাক দে আমি আল্লাহর কাছে তওবা কর হাদিস শরীফের মধ্যে রয়েছে রাত্র যখন গভীর হয় আল্লাহ দুনিয়ার আসমানে নাজিল হয়ে যায় ওই আল্লাহ ডাক দেয় কয় বান্দারে জীবনে কি গুনাহ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আরে বাবাজিরা আমার কেউ যদি ঋণগ্রস্ত আছে আমি আল্লাহর কাছে যাও আমি ঋণ পরিশোধ করিয়া দিব কেউ যদি বেমারগ্রস্ত আছো আমি আল্লাহর কাছে চাও আমি তোমার বেমারের থেকে শেফা দিয়া দিব তোমাদের সুস্থতা দান করব এরি আল্লাহ আমরা রাত্র গভীর হয়ে গেছে আমাদের জন্য সুযোগ্য সময় সুবর্ণ সময় আসছে মা গাও আমরা আল্লাহর কাছে তওবা দিল্লাহ করিয়া বাড়িতে সবাই ফিরবো ইনশাআল্লাহ আমি বলতেছিলাম বন্ধুগণ যারা ভালো ভালো কাজ করবে তারা কার সাথে দেখা হবে বলেন কার সাথে আল্লাহর সাথে দেখা হবে ফালিয়া মালাং সলিহা ভালো ভালো কাজ যারা করবে আল্লাহরে পেয়ে যাইবে মদ খাইয়া জীবন ধ্বংস করান যাইব না গো ভাং খাইয়া জীবন ধ্বংস করান যাইব না ড্রাগস খাইয়া জীবন ধ্বংস করা যাইব না এই যে আমরা প্রথম মসজিদের সবার মধ্যে আসছি বন্ধুগণ আমরা সমাজকে পরিবর্তন
করতে যাই, সমাজ সাফা করতে যাই, ভাতৃত্ববোধ বজায় রাখবার চাই। এরে আমার কলিজার টুকরা যুবক, এখান থেকে তওবা তিল্লা করে যাইব। হুজুর গো জীবনে যত মদ খাইছি, ভাং খাইছি, ড্রাগস খাইছি, মিথ্যা কথা বলিয়াছি, আল্লাহর কাছে তওবা করব। হুজুর গো আর জীবনে এগুলো এক নিশাযুক্ত বস্তু সেবন করব না, জুয়া খেলব না, ওরে পর্দার মা গো বেপর্দায় চলব না। কারা কারা আছেন আল্লাহর রাস্তে দুইটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও, পাও হুজুর গো আর জীবনে মদ খাইব না, ভাং খাইব না, দুইটা হাত নামানো যাব না। সবাই লারা দেন, লারা দেন, চিল্লায় আল্লাহ কয়ে ডাক দেন, কোন আল্লাহ? আর জোরসে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা যুবকেরা হাত বাড়াইছে, মদ খাইব না, ভাং খাইব না, ড্রাগস খাইব না, জুয়া খেলব না। আল্লাহ আমার কলিজার টুকরা সোনা মানিক যুবক ভাইদেরকে কবুল করিয়া নেন। চিৎকার দেয়া বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এদের হাত দুখানা কবুল করিয়া নেন। চিৎকার দেয়া বলেন আমিন। আল্লাহরে যদি পাইতে চান ফালিয়া আমালান সলিহা, নেকির কাজ করা লাগবে, ভালো ভালো কাজগুলা করার লাগবে। এরে পর্দারের মা গাও, পর্দারের মা বোনদের সর্বপ্রথম একটা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ, স্বামীর সাথে প্রত্যেক দিন গাল ভিজাইয়া কথা কওয়ার লাগবো, নারাই করার লাগবো সুন্নত। তাই না? নারাই করা এটা একটা ভালো কাজ আছে। মা বোনের নারাই আছে, স্বামীর সাথে ঝগড়া আছে, আছে যে বৌদিকে ডরাই স্বামী এবার আছে না? আছে। কেউ যদি আসেন আতুড়েন যে হুজুর আমি বৌদিকে ডরাই, এনে কেউ যাইব না, আতুড়াই হাত সাল দিয়ে বিয়াই করে নেয় তো মানে নাকি ডরের সময় আইতাছে। স্বামীর সাথে ঝগড়া করা ভালো না মন্দ? কথা কন ভালো না মন্দ? এ মাগাব এখন মা বোনেরা বলছে হুজুর আনলে তো জানুন না আমার ডাকিবে, আনলে জানলে হে বুঝকান। পাড়ার মানুষে কয় জামাই ভালো, কয় 2-3 সংসার করে খাইয়ে দেখো বুঝবানি, কয় না নাই। আরে পর্দারের মা গো পায়ে ধরে অনুরোধ করিয়া যাইব, স্বামীর সাথে ঝগড়া করান যাইব না। নরম 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 ভাষা স্বামীর সাথে ব্যবহার করার লাগবো, ঠিক কিনা ক? নরম নরম ভাষা নাই, দোকানে গেলে ভালো ব্যবহার হয়ে যায়, বিয়াইনকে হাই রে হাই তেলং তেলং করে ভালো ভালো কথা কয়, স্বামীর সাথে ভালো ব্যবহার নাই। ও মা গো কি ব্যাপার, কি ব্যাপার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কথা বলবো। কমু কি রাত তো বেশি করে হালাইছি না দাদা, কমু চলবো কি? চলবো 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 বাবাজিরা আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলারা যদি 4টা আমল করে আল্লাহ নবী বলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দিব। আর আল্লাহ ডাক দিয়া কয় যাও যাও, যেই যেই দরজা দিয়া ইচ্ছে হয় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে চলিয়া যাও। সুবহানাল্লাহ। আরে পর্দারের মা বোনেরা 4টা কাজ যে মহিলারা করবো জান্নাতের 8টা দরজা খুলে যাবে, আর বলবে যাও যে দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার পর্দারের মা গো
দিলের কান লাগায় শোনার চেষ্টা করতে হইবে। কিন্তু মা বোনেরা, সর্বপ্রথম কথা হলো বিশ্বনবী ডাক দিয়া কয়, ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো বন্ধ, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয়, আর বলবে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা আগে বলেন, আপনারা চান কি যে আপনার স্ত্রীটা নামাজি হোক? আর যদি কন্যা আমার বউ নামাজ পড়লে তোর একদিন আমার একদিন, তাইলে আপনি ফেরাউন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনারা তাহলে চান আপনার স্ত্রী নামাজি হোক? চান না নাই? আপনারা চান যে আমার মা নামাজি হোক, চাই না নাই? বন্ধুগণ, কোন মহিলা যদি বাড়িতে নামাজি হইয়া যায়, দেখবেন আপনার দোকানে অটোমেটিকলি বরকত আল্লাহ নিজে হাতে দিয়া দিব। বলা যাবনি সুবহানাল্লাহ? নিজে আল্লাহ বরকত দিয়া দিবেন। আপনার স্ত্রীকে নামাজি বানান, দেখবেন আপনার যেই কারবারে যাবেন সেখানে বরকত। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আর মহিলারা বাড়িতে কান্দে, হায় হায় অভাব, অভাব সারে নাই, একটা কাপড় দিয়া 13 মাস চলি। আপনার দোষ, আপনার স্বামীর ইনকাম হয় না কেন? কারণ আপনার আমল ভালো না, ঠিক কিনা? আমল ভালো করে বন্ধু, নামাজ পড়লে রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয়। আমরা ভাবি রিজিক মানে খালি ভাত খাওয়া। না না, ভাত খাওয়াটা রিজিক নয়, ভাত খাওয়াটা একটা রিজিক। আপনার শারীরিক সুস্থতা থাকাটাও এটা একটা আল্লাহর বড় রিজিক। বলেন সুবহানাল্লাহ। শরীর সুস্থ, এটাও একটা আল্লাহর বড় একটা রিজিক। সুবহানাল্লাহ। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, ভাত খান দাবো, তাহলে ওই রিজিক দিয়ে করবেন কি? বেশি মান সামাইরা বাসা হইতেছে, সামাইরা হইতেছে। বন্ধুগণ, শারীরিক সুস্থতা যদি না থাকে ভাত খাওয়া বন্ধ, ঠিক কিনা? শারীরিক সুস্থতা যদি না থাকে বন্ধুগণ, মিস্টার সুগার যদি ধরছে, মাংস খাওয়া কোন রিজিক ঠিক আছে? তাহলে কোন না না রে বাবাজিরে আমার, এরে আল্লাহর বান্দা, শারীরিক সুস্থতা থাকাটাও একটা বড় রিজিক। বন্ধুগণ, আপনার গাড়ি আছে, এটাও একটা রিজিক। আপনার নেককার সন্তান হয়েছে, এগুলাও একটা রিজিক। কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বন্ধু, আপনার কত সম্মান, কিন্তু আপনার ছেলে আছে হাই রে হাই, পাজি আর পাজি, মাঝে মাঝেই বাজারে ধরা পরে, চুরি কইরা বদমাশি কইরা বাপে যায় সারায় নাই। কোন এই রিজিক ভালো? ভালো কোন না না। বন্ধুগণ, লম্বা করান যাইব না, সময় কম। বন্ধুগণ, মা বোনেরা, 1 নম্বরে কি করা লাগবে? কোন 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো বাহানা খাটবো না, একদম বাহানা নাই। হুজুর আমি বিজি, অমুক বিজি, তমুক বিজি, ফল্লা বিজি, তমুক বিজি, কুত্তাও কল বিজি। কোনদিন দেখছেন কুত্তা নর্মাল ভাবে ভদ্রতার সহিত এটা গেতাছে? দেখছুন? একবার লাহে লাহে এটা গেতাছে কুত্তা, দেখছুন কোনদিন? কি করে যায় কোন? কি ব্যাপার? কুত্তাই দৌড় পড়ে যায়, কেউ কি জানাজা পড়বার গেতাছে? দেখছুন কোনদিন নর্মাল ভাবে কুত্তা একটা ভালো করে এটা গেছে? একদম লাহে লাহে রাস্তার বুকুতে ভদ্রতার সহিত এটা গেতাছে। দেখছুন? দেখছুন? ওর কি বিজি আছে কোন? ওর অভ্যাসী অবা দৌড় পেরা, ঠিক কিনা কন? কিছু কিছু মানুষ আছে আসলে বিজি কিছুই না। দেখবেন মানুষ দেখলে তার বিজি বাইরে যায়, অমুক নাই তমুক নাই, সময় পায় না, ভাত খায় 1:30 বাজায়, সময় নাই বলে। উনি একজন ইডিয়েট মার্কা মানুষ, ঠিক কিনা কন? আবার সকালবেলায় উঠে না, উঠে 10টা বাজায় উঠে ব্রাশ করে কয় আমি শিক্ষিত না, সে ইডিয়েট, ঠিক না? বাবাজিরা আমার, আরে মুসলমান ইমানদার, আমি আগেই বলেছি সমাজের চিত্র নিয়ে আমি আলোচনা করব। কারো মনে যদি আঘাত লাগে, খারাপ লাগে, উপায় নাই,
আগামী বছর আমার অ্যাকশন নিলে একটাই নিবার পারবেন, আগামী বছর আর ধর্ম সবাই ডাকবেন না, তাই কি? তাই কি বন্ধুগণ? সারা আসামে চিনে বন্ধুগণ, মাত্র 3-4 মাস সভা করি, কয় জায়গায় যাবো? এই আল্লাহর বান্দা পর্দার মাগা পায়ে ধইরা ক্ষমাতে যায়, কোনো বিজি দেখানো যাইব না। আল্লাহ এমন আমল দেয় নাই যে আমল কোনো বান্দার জন্য সম্ভব নয়। বন্ধুগণ, ফজরের নামাজের সময় কেরা কেরা বিজি থাকেন কনসে দেখি, দেখেন কারা কারা বিজি থাকেন, আতু ভাই একটাই বিজি, বিদেশি কম্বল গায়ে দিয়া, ঠিক কিনা কা? আরে বাবাজিরা আমার বিজি না, বিজি নাম দিয়ে একটা বাটপারি। আরে পর্দার মাগো কেউ বলবেন না বিজি আছি, বিজি আছে। এরে আল্লাহর বান্দা, আমি একটা খারাপ ভাষা কয়ে গেছি, যদিও প্রিয় সত্য, কুত্তে হল বিজি। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, বিশ্ব নবী বলে 4টা আমল করবা বেহেশতের 8টা দরজা খুলিয়া যাইব। আরে পর্দার মা গো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আপনারা নামাজ পড়ার জন্য স্ত্রীকে তাকিদ দিবেন বন্ধ, দেখবেন আপনার কারবারে, দোকানে, খামারে, সব ইত্যাদিতে আল্লাহ বরকত দিয়ে দিব। বলা যাবনি সুবহানাল্লাহ।